ইবলিস চিন্তা করে দেখল না না, সহজে তিনি আমার কথা গ্রহণ করবে না। তখন ইবলিস মিথ্যা কসম খাইল, নাউজুবিল্লাহ বলে। ওয়াকাসামাহুমা, আল্লাহর নামে কসম খেয়ে ইবলিস কয়, আদম হাওয়া, তোমরা মনে করেছো ধোঁকা দেওয়ার জন্য তোমাদেরকে বললাম, না না, আল্লাহর কসম করে বলি রে, আমি তোমাদের অমঙ্গল চাই না, আমি তোমাদের মঙ্গল চাই। ইন্নী লাকুমা লামিনান নাসিন, এই যে শিক্ষিত শয়তান, ইন্নী লাগাইছে, লাকুমা লাগাইছে লামিনান নাসিন। এখানে যত গ্রামার আছে আরবিতে বাক্যটাকে স্ট্রং করার জন্য, বাক্যটাকে মজবুত করার জন্য সব কিছু লাগায় কয়, অবশ্যই অবশ্যই আমি তোমাদের অমঙ্গল চাই না, আমি তোমাদের মঙ্গল চাই। যদি তোমরা খেয়ে ফেলো তাইলে আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বাহির করা হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালাদের কাছে যখন কেউ কসম খায়, আল্লাহওয়ালারা এত সাদা সিধা হয়, এত সরল সোজা হয়, আল্লাহওয়ালারা মনে করে কোনো মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, কথা কয় না। উলামায়ে কেরাম জানেন, আমাদের মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটার নাম হলো নুরুল আনওয়ার উসুলে ফিকহ। এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি। তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ডাক দেয়া কয়, হুজুর খবর শুনছেন নি? বলে, বাবা কি খবর? কয়, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কয় না, কি হয়ে গেছে? হুজুরে বলতেছে, হুজুর আপনি খবর শুনেন না, আপনার স্ত্রী কিন্তু বিধবা হয়ে গেছে। তিনি ওখান থেকে কান্না শুরু করে দিয়েছে, হায় হায় বেচারির কি হবে, কে তার বাজার সদাই করবে, কে তার দেখাশোনা করবে, তিনি তো বিধবা হয়ে গেছে। কানতে কানতে বাড়িতে যাইয়া স্ত্রীকে জড়াইয়া ধরে কানতেছে। স্ত্রী কয়, কি হলো আপনি এভাবে কানতেছে? কারি তোমার জন্যই তো কানতেছে। আমার আবার কি হয়েছে? কই তুমি বিধবা হয়ে গেছো, তোমার কে দেখাশোনা করবে, কে তোমার খোঁজ খবর নিবে, এই জন্য তোমার জন্য কাঁদতেছে। স্ত্রী কই, মাথা খারাপ হয়েছে, স্বামী দুনিয়াতে থাকলে কি স্ত্রী বিধবা হয় না? আপনি আছেন না মরছেন? সবটাই তো আছে। তো তাইলে আমি বিধবা হলাম কেমন করে? কহাই কথা তো বাস্তব, কিন্তু খবরটা আমাকে একজন মুসলমান বলছে। আমি জানি মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। দেখেন কত বড় আল্লাহওয়ালা, বাস্তবতার দিকে তাকায় নাই। আল্লাহওয়ালাদের কাছে যখন আল্লাহর কসম খাওয়া হয়, আল্লাহর নামে কিছু বলা হয়, সাথে সাথে তাদের মন নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যে ইবলিস হযরতে আদম আর হাওয়ার সামনে আল্লাহর কসম করে বলল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, না না তোমাদের মঙ্গল চাই, তোমাদের ভালোর জন্য বলছি রে। আদমের মনে চলে গেছে, যেহেতু আল্লাহর নামে কসম খাইছে, মিথ্যা কথা কয় নাই। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আসমানের মালিক ডাক ডাক, আদম কি করলা, কি করলাম না করলাম, তারপরেও কেন খায়া ফালাইলা? আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা,
আমি না বলছিলাম গাছের ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যেও না। ও আকুল্লাকুমা, এ কথাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমাদের পিছনে কিন্তু শত্রু লাগা আছে। কথা কয় না? ইন্নাশ শাইতানা লাকুমা আদুম মুবিন। কি করলা? খায়া ফেলাইলা কেন? তোমার না করলাম জান্নাতি লিবাস খুলে ফেলাও, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। নাউজুবিল্লাহ বলে কি করবে? তাড়াতাড়ি করে লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতি গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা শুরু করে। আল্লাহ কই যে জান্নাতের মধ্যে আমার হুকুম অমান্য করলে জান্নাতের কোনো সুযোগ সুবিধা, কোনো ফ্যাসিলিটি আর তোমাদের থাকবে না। চলে যাও, দুনিয়াতে চলে যাও, আর জান্নাতে থাকা যাবে না। হযরতে আদম আর হাওয়া এই ঘোষণা শুনতে দেরি, কান্নায় ভেঙে পড়তে দেরি হয় না। দুইজনে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, 350 বছর আল্লাহর কাছে এই অপরাধের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ কইবেন। 350 বছর বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহরে কয়, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলছি, গাছের কাছে চলে গেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ কই মাফ করব ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ বানাইছি কি জান্নাতের জন্য না দুনিয়ার জন্য? কথা কয় না। এ ভাই, যদি কথাগুলো ক্লিয়ারলি মনে না রাখেন তাইলে নবীদের বিরুদ্ধে বদগুমানি চলে আসবে, খারাপ ধারণা চলে আসবে। যেমন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জান দিয়া ফেলাইব, কিন্তু নবীদেরকে বলে এরা কেউ নাকি সমালোচনার ঊর্ধ্বে নয়। আরো আসতে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। নাউজুবিল্লাহ বলেন। যেখানে আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, স্বয়ং আল্লাহ কোরআনে বলেন তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হয়ে যায় তাইলে তোমরা পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামদের মতো যদি তোমাদের ঈমান বানাইতে পারো তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আর এরা কয় সাহাবায়ে কেরাম নাকি সত্যের মাপকাঠি নয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ইসলাম নয়, অন্য কোন ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নামছে। কথা কয় না? যেখানে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম, এরাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছি। আর এরা কই আল্লাহ রাজি হলে কি হবে, আমরা রাজি হই নাই। কথা কয় না? সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হলে কি হবে, আমরা। আল্লাহর হাবিব বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইখতাদাইতুম ইহদাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, যাকে তোমরা ফলো করবে রে, যাকে তোমরা মানবে হিদায়াত পেয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন উলাইকা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিহি ওয়া লিইকামাতি দীনিহি কানু আকাল্লাহুম তাকাল্লুফা ওয়া আ'মাকাহুম ইলমা ওয়া আবাররাহুম কুলুবা। আমাকে আপনাকে আল্লাহর নবীর সাহাবী হওয়ার যোগ্যতা দেয় নাই। কথা কয় না? আল্লাহর নবীর সংসবে সুবত অবলম্বন করার সুযোগ আমাদেরকে দেয় না। এই সকল মানুষদেরকে আল্লাহ দিয়েছেন কারণ জানেন তাদের মধ্যে সাহাবী হওয়ার মতো যোগ্যতা আছে। কথা কয় না? তীর আসতেছে, বৃষ্টির মতো উহুদের ময়দানে তীর আসতেছে,
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, লা তারফা রাসাক ফিদাকা আবি ওয়া উম্মি। ও পয়গম্বর, আপনার উপর আমার মা বাবা কুরবান, না না, মাথাটা উপরের দিকে উঠাইবেন না। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। এ পয়গম্বর, আপনি নিচু হয়ে থাকেন। আপনার সিনার সঙ্গে আমি তালহার সিনা লাগাই রাখলাম। যদি কোনো তীর আসে তালহার গায়ে লাগবে, আপনার গায়ে একটা তীরও আমি লাগতে দেব না। খেয়াল করেন, এই কথা বলেন নাই জহারি দুনা নাহারিকা, আমার পিঠ আপনার সিনার সামনে কথা বলেন নাই। জানে যে মৃত্যু অনিবার্য, সমস্ত তীরগুলো আমার গায়ে পড়বে, আমার শাহাদত বরণ করাটা অনিবার্য। তারপরে বলেন না না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার পিঠটা যদি নবীর সিনার দিকে থাকে তাইলে বেয়াদবি হয়ে যাবে তাই নবীকে বলেন নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমার সিনাটা আপনার সিনার সঙ্গে লাগাই রাখলাম, তীর আসবে তো তালহার গায়ে পড়বে, আপনার গায়ে পড়তে দেব না। সেই সাহাবায়ে কেরাম যারা এক সময় লাঞ্ছিত ছিল, পয়গম্বরের দরবারে আসার পর গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের নক্ষত্র বানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, এক সময় এরা মুর্দা ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতকে সামনে রাখলে বোঝা যায় যারা ইমানদার এরাই হলো আল্লাহর কাছে জিন্দা। আর বেঈমান যত বড় পাওয়ারফুল হোক না কেন, একটাও আল্লাহর কাছে জিন্দা নয়। কথা কয় না? হোক না সে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, হোক সে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, হোক সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হোক সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল্লাহ কোরআনে কয়, যাদের কলবের মধ্যে ঈমান নাই, এটি একটাও আমার কাছে জিন্দা নয়, মানুষ নয়, এগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। আমার কথা না, কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাল হুম আদাল, আরে চতুষ্পদ জন্তু তো তার ভালো মন্দটা বুঝে, যে এই ঘাসে মুখ দিয়ে দেখে এটার মধ্যে কোনো বিষ মাখা আছে, সাথে সাথে মুখটা ফিরাই নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? সেও তো তার লাভ ক্ষতিটা বুঝে। তুমি যে লাইনে আছো, বেঈমান হয়ে আছো, তোমাকে আমি মস্তিষ্ক দিলাম, মেমোরি দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, তার উপরেও তুমি নিজের হাতে বানায় তার সামনে তুমি মূর্তিকে পূজা দাও, দেবতাকে পূজা দাও, অথচ তুমি নিজের হাতে বানাইছো। কথা বলেন ঠিক কিনা? কিসের পর? তাহলে বুঝা গেল একটা চতুষ্পদ জন্তুরও ভালো মন্দ বুঝার যে যোগ্যতা আছে সেটাও তোমার মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আবাল, তার চেয়েও খারাপ। সেই সাহাবায়ে কেরাম আল্লাহ পাক বলেন, যারা ইমানদার হয়েছে, যাদের মধ্যে ইমানের দৌলত আসছে, এরাই হয়ে গেল জিন্দা, আর বাকি সবাই হলো মুর্দা। শুধু জিন্দা হয় না, তাদের এক একজনকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের আলো দেখাইছে। খুদমতে জুরা পর औरों के हादी बन गए, खुदमते जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। এক একজনের দ্বারা আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে। আর আপনি বলেন এরা সত্যের মাপকাঠি নয়? নাউযুবিল্লাহ বলেন।
তাইলে কি আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন? নবীরা সমালোচনার ঊর্ধ্বে নয়, সমস্ত নবীরা মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নিষ্পাপ। এই আকীদা যাদের থাকবে না তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে। হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের কাছ থেকে ইসলাম বিষয়ে জানবেন। কে কোথায় কি বললো সেদিকে যাবেন না, ইমামের ডাকাতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখানে এই জন্য বললাম হযরত আদম ভুল করেন নাই, আদমকে দিয়ে আল্লাহ এই কাজ করাবেন। এটাকে বলা হয় ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আরবিতে বলা হয় আল মুকাদ্দার কায়েন, যা হওয়ার তাই হবে, কেউ ফিরাইতে পারবে না। কথা কয় না? রাস্তাতে বড় অ্যাক্সিডেন্ট করছেন, আপনার কিছু হয় না, বাসার মধ্যে একটা বাল্ব লাগাইতে গেছেন, পাও স্লিপ কাইটা পড়ে পাও ভাঙে গেছে, হয় না এরকম? তখন আপনাকে মানতে হবে এটা আমার ভাগ্যে ছিল। বাথরুমে গিয়ে পাও স্লিপ কাটছে, আপনার পায়ের একটা অংশ মচকাই গেছে, অথচ রাস্তাতে বাইক থেকে পড়ে গেছেন, চামড়া পর্যন্ত ওঠে নাই। ঠিক না বে ঠিক? এটাকে বলা হয় আল মুকাদ্দার কায়েন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হযরত আদমকে আল্লাহ দুনিয়ার জন্য বানাইছেন, জান্নাতে রাখার জন্য বানান নাই। তাই আল্লাহ এইভাবে হযরত আদমকে দুনিয়াতে পাঠাবেন। 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে এই অপরাধের জন্য ক্ষমা চাইলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর হযরতে আদমের সামনে আল্লাহ তওবার বাক্য নাযিল করে দিলেন। আর আজকে সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় পর্যালোচনা আছে। একদিক দিয়ে ইবলিস সিজদা না করে অপরাধ করেছে, আরেক দিক দিয়ে হযরতে আদম আল্লাহর হুকুম অমান্য করে করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ধার্য করা। কিন্তু ইবলিসে বিন্দু পরিমাণ নরম হয় নাই। আল্লাহ যখন বললেন যে তোমারে বললাম সিজদা করতে, কেন করলা না? ইবলিস বুক টান কইরা কয় তুমি এমন অযৌক্তিক কথা কইবা, এটা আমার বুঝে আসে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহরে কই তুমি এমন অযৌক্তিক হুকুম দিবা, এটা আমার কল্পনাতে আসে নাই। কেমন অযৌক্তিক? আমার বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া, এটা কি কোনো যুক্তিতে আসে? আগুনের তৈরি ইবলিস মাটির তৈরি আদমকে সিজদা করবে? নাউজুবিল্লাহ। কেমন যুক্তিওয়ালার ঘরের যুক্তিওয়ালা আল্লাহর সামনে যুক্তি পেশ করে চিন্তা করছে কতটুক বাস মাটি বানাইছেন কে? কথা কয় না। আগুন বানাইছেন কে? কার মর্যাদা কম, কার মর্যাদা বেশি? আল্লাহর চেয়ে মনে হয় ইবলিস একটু বেশি জানে। যারা বেশি জানে, বেশি পণ্ডিতি করে, তাদের পরিণতি ইবলিসের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? নিজেরকে যারা মনে করে আমরা অনেক বড় পণ্ডিত, এক পণ্ডিতে তাফসীর লিখে গেছে, তাফসীরের বিভিন্ন জায়গাতে বলে মেরি সমঝ মে ইয়া আতি হ্যায়, কোরআনের তাফসীর করতে গিয়ে কয় আমার বুঝে এটা আসছে। এই জন্য উলামায়ে কেরাম লেখেনি তাফসীর যারা পড়বে এরা গোমরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাফসীর কাহারও বুঝ দেওয়া হয় না। তাফসীর এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। প্রত্যেকটা আয়াতের তাফসীর আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ যদি বলে এই মেরি সমঝ মে ইয়ে আতি হে, আমার বুঝে এটা আসে, বোঝা গেল এটা তাফসীর না, এটা শয়তানের কথা। কথা কি বুঝাইতে বলে? বেশি পণ্ডিত আল্লাহরে কয় আল্লাহ তুমি কেমন করে কথা বললা আমাকে আদমকে সিজদা করার জন্য? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়ে। আগুনের তৈরি ইবলিস কি মাটির তৈরি আগুনকে সিজদা করতে পারে? এটা আমার যুক্তিতে আসে নাই, তাই সিজদা করি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তখন রাগান্বিত হয়ে কি বললেন? ক্বালা ফাহবিত মিনহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ইবলিস, শয়তান, মারদুদ, আমার হুকুমের সামনে তুই যুক্তি পেশ করলি, এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যা।
ইবলিসের তখন বোঝা উচিত ছিল লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দিগি করে আজকে যেই জায়গাতে যে পদ পদবিতে আমি পৌঁছলাম এই মুহূর্তেরই ওই জন্য আমার জীবনের সব শেষ হয়ে যাবে, অল্টিমেট হয়ে যাবে। আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে। দরকার ছিল না, কথা পায় না, দরকার ছিল না, কিন্তু মাপ চাইছে। বুক টান করে ইবলিস আল্লাহরে কয়, ঠিক আছে তাতে কি হইছে, তোমার জান্নাতে না থাকলে কি হইব? আসতে নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কই কিছু কথা আছে, কিছু দাবি দেওয়া আছে। আল্লাহ কই কি দাবি দেওয়া? কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ কই ঠিক আছে দিলাম। আর কি? আদম সন্তানের রগ রেশায় চলার মতো যোগ্যতা আমাকে দিতে হবে। আল্লাহকে দিলাম। কি করবি? ওই দূরের থেকে যেন কাম বানাইতে পারি। কথা কয় না। এই জন্য ইবলিস রমজানে কিন্তু পুরা রমজানে জেলখানায় ছিল, কিন্তু গুনাহ কমছে। কথা কয় না। যারা গুনাহ করছে এরা কিন্তু তুলনামূলক কিছু কমছে না, কমে না একবারে বলবো না, কিন্তু যারা আগের থেকে গুনাহ করছে ওদের গুনাহ কিন্তু চালুই ছিল। ইবলিসকে জেলখানায় বন্দি করলে কি হবে? আমার যে ওয়াসওয়াসার পাওয়ার এটা জেলখানার থেকে বাইরে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে ক্ষমতা নিচ্ছে। আর হযরত আদম আর হাওয়া সামান্য একটু ভুল হওয়ার কারণে 350 বছর আল্লাহর কাছে কামনা করছে। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যেও পরিবারের মধ্যেও কিছু সন্তান আছে, মা বাবা যদি রাগ করে পায়ে পড়ে যা, কথা কয় না, কোনো কারণে যদি মা বাবা বলে বের হয়ে যা, তুই আমার সন্তান নয়, বাবা আর জীবনে এরকম করবো, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মা মাফ করে দেন। আবার কিছু আছে ইবলিসের খলিফা, গার কাটা, কথা কয় না। দুইজন বলে বাইরে, তো কি হয়েছে? তোমার ঘরে না থাকলে কি আমি খানা পাবো না? কামের অভাব আছে, কথা কয় না। এরকমের কিছু গার কাটা গোলাম আছে না নাই? মা বাবা রাগ করছে, জীবন ধ্বংস, এটা তার বুঝে আসে না। সে উল্টা আরো তর্ক করে, বলে যে তোমার সংসার থেকে গেলে কি আমি না খায় মরবো? কাম করলে সবখানে ভাত আছে, গেলাম, কি হয়েছে? কথা কন ঠিক কিনা? বুঝতে হবে এটা ইবলিসের প্রধান খলিফা, কথা কয় না। আর যারা মা বাবার কাছে ভুল হয়ে গেলে নতি স্বীকার করে ক্ষমা চায়, এটা আদমের সন্তান। ভুল হইছে আদম, 350 বছর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কান্না করছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর হযরত আদমের সামনে আল্লাহ পাক তওবা করার বাক্য নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। উভয় জন হাত তুলে মালিকের কাছে কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দুইজনে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, নিজের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদের উপর দয়া না করো, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক বলে দিলেন, ফাতাবা আলাই, যাও যাও, তোমাদের দুইজনের তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু 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 জান্নাতে থাকা, কথা কয় না, তওবা কবুল করছি, জান্নাতে থাকা যাবে না। কান্দে আল্লাহ, এই জান্নাত ছাইরা যাব কোথায়? তখন কুদরতি হাত আদম আর হাওয়ার মাথায় আল্লাহ রেখে কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহিন। না না না, বেশি দিন দুনিয়াতে রাখবো না। আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাই। নতুন বউমা যখন বাবার বাড়ি ছেড়ে ছেলের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, কান্না করে না? করে না? বুক ফাটা কান্নায় পুরা বাড়ির মানুষের চোখে পানি চলে আসে। কারণ সে কান্না করে, এতদিন মা বাবার কুলে ছিলাম, আদর সোহাগে ছিলাম, যত্নে ছিলাম,
একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাচ্ছি, না জানে শ্বশুর কেমন হয়, শাশুড়ি কেমন হয়, না জানে ননদগুলো কেমন হয়, দেবরগুলো কেমন হয়। আমার জীবনে সুখ আছে না দুঃখ আছে, কথা বলেন ঠিক কিনা? সব কিছু মনে করে বুক ফাটা কান্না বের হয়, কান্না থামানো যায় না। মা বাবা মুরব্বীরা তার মাথায় হাত বুলায় কয়, কান্দিস না, এই তো এক রাস্তা দিয়ে তোর শ্বশুর বাড়িতে যাবে, কালকে আবার আরেক রাস্তা দিয়ে আমরা নিয়ে আসবো। কথা কয়।